হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আর নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পারা আমি চাউল দিয়ে নাড়াচাড়া করি। আর তো এটা আসলে আমি চাউল বাঁচতেছি। আর অনেকে হইতে পারেন আপনারা দুবাই থাকিয়া বাংলাদেশের মতো সব কিছু করো না। আসলে দুবাই থাকলে কি হইব, মানুষ তো বাংলাদেশের, তো যেখানে যাইবা ওখানে আমরা যেরকম আগে খাওয়া দাওয়া সবগুলোও চলতে থাকবো, এগুলো আর মানে বন্ধ হইতো না। যেখানে যাই চেষ্টা করবো আমাদের আমরা প্রিয় যেগুলো খাওয়ার। তো এগুলো হচ্ছে বিন্নি চাল, ওগুলাকে আমি ধুয়ে এখন বেজে নিচ্ছি। আর আজকে আমি চাল ভাজা দিয়ে চা খাবো। তো ঠান্ডার দিনে এগুলো খেতে ভালো লাগে। এই যে কি সুন্দর মুড়মুড় করে ফুটতেছে। আমি আসলে দুবাই থেকে অনেকদিন, কিন্তু আমার সব পিঠা হান্দেশ যত কিছু আছে সব কিছু বানাই। কোনো কিছু আর মিস করি না। তো বাংলাদেশে গেলে খাই মহিলা খান না, এখানেও তৈরি করে খাই দেয়। তো এগুলোর পরে আমি ওয়ার পরে ব্লেন্ডার করে নেব আস্তে আস্তে। এগুলো অনেক শক্ত। তো ওকে, সবগুলো বাজিয়ে নেই। না, এখনো হচ্ছে না। তো গতকালকে আসলে ভিডিও শ্যুট করছিলাম। এগুলো আসলো খরই। আর এখানে তোমার একটা নতুন হাঁড়ি, এই যে বাংলাদেশি হাঁড়ি, একটার মাঝে আমি এখন চিতই ফিটার ডো তৈরি করছি। আর আমার ছোট ছেলে যদি দেখে বাবা তুমি কিতা খাইতে, তো তোরা বাদে বা কিতা আমারে চিতই ফিটা দিল। এটা তো রেডি থাকে না, তাই তা বুঝই না। তো রাত্রে আমি চাউল এগুলা প্রিপারেশন করে রাখছিলাম। আর সকালবেলা উঠে আর বানাইতে ভালো লাগছে না। তো সকালে আসলে তেমন একটা নাস্তা খাওয়া হয় না। আর এখন বিকালে তোরা বল রাহমো মরে রাখিয়া বাদে করলাম। সল্ট তো অবশ্য দিছি, বলিছি। তো ডোটা লাগে বেশি ঘন হয়ে গেছে। আর আমার মেয়ে বা কালার গেছিল, তো আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বাজে ঠান্ডা। এই তো এখন চলে আসছি কিচেনে। আর এইরকম করে করে আসলে বানিয়ে নিচ্ছি আমি। আমার কাছে ওই চিতল পিঠা বানানোর যে একটা ছাঁচ আছে, ওইটা আমার কাছে নাই। তো ওইটা দিয়ে আবার কাম চালিয়ে নেই। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। আর এই তো এই তো ব্যাটারটা অনেকটাই ঘন। ওকে, এখন ডেকে রেখে দিই, তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা দেখতে পারেনি আপনারা, এটা আসলে কি তাদেরকে খুব কাছাইন। এটা একটা ফিটার মতোই, আমি প্রায় সময় বানাই আর ব্রেকফাস্টও বানাই। তো এটা কি চিনি ময়দা ওগুলা দিয়া আর একটা কেগর লাখানি লাগে। তো এরকম প্যানের মধ্যে তেল দিয়া দিলে আর একটু ক্রিস্পি করে নিলে মজাই লাগে, একটু সুইট হয়। আমি অবশ্যই এগুলা খাই না, 2-1 পিস খাইলে। আর আমার ছোট ছেলে খায়নি, তাই বেশি পছন্দ। তো তান্ডে বেশি করিয়া দেওয়া হয়। তো আপনারাও চাইলে বাচ্চাদের এরকম দিতে পারেন। একটু মিল্ক দিলা, একটু সুগার দিলা, ডিম দিলা, সব কিছু দিলা। একটা হেলদি নাস্তাও আছে, সকালবেলা সব কিছু ফাইলো, মানে এটার মধ্যে পুষ্টি। তো ওকে, ওটারে আমি একটু ফাল্টাইয়ে নেই। এরপরে কেকের মতো একটু স্লাইস করে কাটিয়ে নিমু। এখন আপনারা লইয়া উল্টানিত লাগলে যদি পড়ি যায়, পরে আর সরমও পাইম। তাহলে উল্টে না, আপনারা ক্যামেরা অফ করে উল্টাইলে তো পরে দেখাইম। তো এখন দেখানি আমি কিন্তু এটারে উল্টাই লাইছি। আর উল্টাইতে গিয়ে ঠিক আছে কেন, ওটাতে আপনারা দেখাইছি না, দেখাই লাগলে কইছি না যদি সরম পাইলাই। তো সমস্যা নাই, খাটি লাইমু। উল্টা ইয়ে করলেও সমস্যা নাই, যে ভাঙি গেলে এটা হয়তো দেখার একটু সুন্দর লাগে না, নো প্রবলেম। এইরকম আমার চামচের সাহায্যে আমি খাটিয়া পিস পিস করে নিব। তো একটু সাইডের ওগুলা টানবো।
কাঁচা ভাব থাকতো না। আমার বাচ্চাদের এই ফিটার নাম হয় তারা মামলেট।